আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, এদিকে ফ্রিজ থেকে মাংস বের করে নিলাম। বন্ধুরা, এদিকে সব ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেল। এখন আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর তার সঙ্গে জিরের গুঁড়ো একসঙ্গে আমি পেস্ট করে নিব। বন্ধুরা, একটা ছোট্ট কথা শেয়ার করি। এই কথাগুলো যদি না বলি পুরো ভিডিওটা ফাঁকা ফাঁকা লাগবে, তার কারণে এই জানা কথাগুলো আবারও বললাম। বন্ধুরা, এদিকে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন পেঁয়াজ ভেজে নিব। বন্ধুরা, এদিকে মশলা ভুনা হয়ে গেল। এখন আমি মাংস দিয়ে দিলাম। বন্ধুরা, এখন আমি বটবটি কেটে নিচ্ছি। আমাদের এখানে আমরা বটবটি নামে চিনি, অন্য অন্য জায়গায় কে কী নামে চেনেন জানি না। তা আমাদের এখানে আমরা বটবটি বলি, তাই আমি বটবটি কেটে নিচ্ছি। বন্ধুরা, এদিকে আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেল। এখন কিচেনটা ক্লিন করে নিব। এখন গাছের গোড়ায় পানি দিয়ে দিব। বন্ধুরা, এটা একটা হচ্ছে বদ অভ্যাস, মানে এক দু ফোঁটা যদি পানি ছিটা ফোঁটা পড়ে থাকে, এটা একটা আমার পুরো চাপ হয়ে থাকে ব্রেনটে। তার কারণে আমি সব সময়ের জন্য এইভাবে মোছামুছি করতেই থাকি। বন্ধুরা, ভিডিওর মাধ্যমে তো এক দুবার দেখাই, কিন্তু আমি যতক্ষণই রান্না করি ততক্ষণেই আমি এইভাবে মোছামুছি করতেই থাকি। এটা একটা খুবই বদ অভ্যাস। তা বন্ধুরা, এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেল। এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। বন্ধুরা, ছোট্ট একটা কথা শেয়ার করি। মানে আমার কাজ যদি এলোমেলো থাকে, আমি যতই সুস্থ থাকি না কেন আমি অসুস্থ হয়ে যাই। আর যদি আমার সব কাজ পরিপাটি থাকে, আমি যতই অসুস্থ হই না কেন নিজেকে একটু সুস্থ ফিল করি। তা বন্ধুরা, এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, এখন মেশিন থেকে কাপড় বের করে নিব। এদিকে মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেল। মেয়ের পরীক্ষা চলছে। তা বন্ধুরা, এখন সন্ধ্যা 6টা। এখন আমি চা বানিয়ে নিব। তবে জানি না 4 বছর থেকে এরকম হয়েছে যে আমি মিষ্টি না খেলে থাকতে পারি না। তবে বন্ধুরা, শুধু রসগোল্লা মিষ্টি নয়, যেরকম সেমাই বা পায়েস বা চা এরকম টাইপের বা রসমালাই, এই জিনিসগুলো আমার বেশি পছন্দ। জানি না কেন না খেলে আমি থাকতে পারি না। শুধু না থাকতে পারি না বন্ধুরা, আমার কান্না এসে যায়। বিশেষ করে ভাত খাওয়ার পর যদি আমি মিষ্টি জিনিস না খাই, আমি ভিতরে ভিতরে অসুস্থ হয়ে যাই। জানি না কার কার এরকম বন্ধুরা, তবে আমার এরকম। জানি না কেন, বুঝতে পারছি না। আগে কিন্তু এরকমটা ছিল না, এখন বেশি হয়েছে। মানে 4 বছর থেকে এরকম আমি ভুগতেছি এই কষ্টে। তা বন্ধুরা, তখন কিন্তু আমি চা বানিয়ে খাই। তবে আগে বেশি খেতাম চা, রাত 12টা 1টা, এদিকে সন্ধ্যা। সকালবেলা আমি চা পছন্দ করি না, এই সময়গুলো চা খেতাম। তবে এখন আমি কমিয়ে দিয়েছি, এক টাইম চা খাই। তা বন্ধুরা, এদিকে একটা ম্যাট আনা হয়েছে, এক ঝলক দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে ফুলটাও একদম উপরে ফোটা, মানে একদম ভাসানো ভাসানো মনে হচ্ছে উপরে। খুবই সুন্দর লাগছে দেখতে। জানি না আপনাদের কাছে কী রকম, কারণ এক একজনের পছন্দ এক এক রকমের হয়। তা বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি আমি এখানে শেষ করে দিব। ভিডিওটি যদি কোথাও কোনো একটি অংশ ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।